রোমান স্ক্রিপ্ট নিয়ে মুখ্যমন্ত্রী খোলা মনে আন্তরিক বলে জানিয়েছেন মথা প্রতিনিধি দল। এই নিয়ে বেশ খুশি মথা। প্রতিনিধি দলের সাথে রোমান স্ক্রিপ্ট ইস্যুতে কি কথাবার্তা হয়েছে তা জানানো হলো মথার তরফে। কি জানালো মথা দেখুন। উনি বলেছেন যারা লিখতে চায় আমাদের কোনো আপত্তি নেই। উনি বলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এই জন্যই প্রত্যেকটি ক্লাস মানে প্রত্যেকটি সেন্টারে এক্সামিনেশন সেন্টারের যে বাংলাদেশ যে প্রশ্ন করেছেন এটাকে বোঝানোর জন্য রোমান স্ক্রিপ্টে বোঝানোর জন্য আমরা আলাদা করে টিচার নিয়োগ করেছি। কোন স্টুডেন্ট যদি রোমান্সে লিখতে চায় যেটা বাংলাদেশে পড়তে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে ওই টিচার বারবার ওই প্রশ্নকে বারবার উনি কবরকে বলবে সে যেন বুঝতে পারে। হ্যাঁ, সে যেন বুঝতে পারে। উনি অনেকটা বুঝেছে আমি যাই আমি খাই, এটা হয়তো অনেকে বুঝে না। আংসাও দুইটা আছে, বাংলাতে আংসাও আর রোমান্সে আংসাও তোর মধ্যে একটু তফাৎ আছে। এটাকে বোঝানোর জন্য উনি যা বলবেন এ থেকে বোঝা যায়, আমরা একদম এ থেকে বোঝা যায় আগের তুলনায় বা বর্তমানে ওনার ইয়েতে ফিলিংসটা একটু অন্যরকম বলে আমরা মনে করি। আগরতলা শহর প্রস্তুত তো সবচেয়ে বড় শপিং সেলিব্রেশনের জন্য। এসে গেছে 11th ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো, এক অনন্য আন্তর্জাতিক আয়োজন। চিলড্রেন্স পার্ক আগরতলায় 9th জানুয়ারি থেকে 26 জানুয়ারি 2026 পর্যন্ত। দুবাই, আফগানিস্তান, টার্কি, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে এসেছেন ফরেন পার্টিসিপেন্টস। নিয়ে এসেছে আন্তর্জাতিক পণ্য, স্বাদ আর সংস্কৃতির অনন্য অভিজ্ঞতা। শপিং, ফুড, এন্টারটেইনমেন্ট সবকিছু এক জায়গায়। এটা শুধু একটি এক্সপো নয়, এটাই আগরতলার সবচেয়ে বড় শপিং ফেস্টিভ্যাল।